আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পাদ্যের আজকের ক্লাসে আমরা একটা আয়ত অঙ্কন করব, যার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। একটা বাহুর দৈর্ঘ্য এ, কর্ণের দৈর্ঘ্য ডি। আমরা এই দুইটা তথ্য থেকে একটা আয়ত আঁকবো। তো যে কোনো একটা রশ্মি নিলাম। এবার রশ্মি থেকে বাহুর সমান অংশ কাটলাম। বাহুটার সাথে মাপ নেই, আগে এর সমান মাপ নিলাম। এবার এটা বি বিন্দুতে কাটা রেখা বৃত্তচাপ দিলাম, বাহুর সমান অংশ কাটলাম। এবার বি বিন্দুতে 5টা বৃত্তচাপ দিয়ে একটা লম্ব আঁকবো। এই হচ্ছে একটা বৃত্তচাপ, তারপরে 2টা, তারপরে 3টা, 4টা এবং সবশেষে আরও একটা 5টা বৃত্তচাপ দিয়ে একটা লম্ব অঙ্কন করলাম। 5 বৃত্তচাপ দিয়ে লম্ব অঙ্কন করলাম। এবার কর্ণের সমান একটা বৃত্তচাপ দিতে হবে। আগে কর্ণের সাথে মাপটা ঠিক মতো নিলাম, কর্ণের সাথে মাপ নিলাম। এবার এই বিন্দুতে রাইখা একটা বৃত্তচাপ দিলাম। এটা অবশ্যই সি, আর যে বৃত্তচাপটা দিলাম সেটা হলো এ। এবার এ বিন্দুতে কাটা রাইখা বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এ বিন্দুতে কাটা রাইখা বিসি এর সমান, আর সি বিন্দুতে কাটা রাইখা এবি এর সমান। সি বিন্দুতে কাটা রেখা এবি এর সমান। তার মানে এবি এখানে এবি, বিসি এখানে বিসি। হ্যাঁ, আমরা জানি আয়তের বিপরীত কোণ বাহু দুইটা পরস্পর সমান। আয়তের বিপরীত বাহু সমান, এই জন্য আমাদেরকে এইভাবে বৃত্তচাপগুলো আঁকতে হইল। তাহলে এখানে আমরা ডি বিন্দু দিলাম। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট আয়ত অঙ্কিত হলো। এবার আমরা এই দুইটা বাহু, এটাকে রম্বসের এটা হলো ট্রাপিজিয়ামের দুইটা বাহু এবং তার দুইটা কোণের পরিমাণ। একটা কোণ নিলাম আমরা 75 ডিগ্রি, আরেকটা কোণ নিব আমরা 85 ডিগ্রি। এই কোণটা আমরা 75 ডিগ্রি নিলাম। অবশ্যই তোমরা চাঁদা ব্যবহার করে এই কোণ দিয়ে রাখবা। এই কোণটা হলো 85 ডিগ্রি আর এই কোণটা হলো 75 ডিগ্রি। আমরা এরকম দুইটা কোণ নিলাম, আর দুইটা বাহু, একটা হলো 6 সেমি, একটা বাহু নিব আমরা 6 সেমি। বাহুটা এখানে যা আছে তাই নিলাম। একটা হলো 5 সেমি, একটা হলো 7 সেমি। ঠিক আছে, দুইটা বাহু আর দুইটা কোণ। এই দুইটা বাহু এবং দুইটা কোণ দিয়ে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকবো। ট্রাপিজিয়াম দেখো, প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মিটার নাম দিলাম বিই। ট্রাপিজিয়ামটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বিই আমরা নাম দিলাম। এবার আমরা আগে বড় বাহুটা নিয়ে নেব। বড় বাহুটা দুইটা বাহু তো ট্রাপিজিয়ামের, আমরা বড় বাহুটা নিয়ে নিলাম। এবার এই বি, এখানে যদি আমরা দেই সি, তাহলে বিসি এর দুই পাশে এই দুইটা কোণ আঁকবো। প্রথমে এই পাশে আঁকি, ছোট কোণটা আগে আঁকি। এই ছোট কোণটা 75 ডিগ্রিটা এই পাশে আঁকবো। 75 ডিগ্রিটা এই পাশে আঁকি, দিলাম 75 ডিগ্রি। এটা 75 ডিগ্রি আঁকলাম। আর এই পাশে আঁকি 85 ডিগ্রি। বৃত্তচাপ দিলাম। কোণের সমান কোণ আঁকা আমরা অলরেডি শিখে গেছি। এই মাপটা নিলাম, এই মাপটা এখানে নিলাম। এবার আমরা এই দাগটা দিয়ে দিলাম। জি, এইখানে দুই পাশে দুইটা কোণ আঁকলাম। এবার ছোট বাহুটাও এটার মধ্যেই নিব। ছোট বাহুটাও নিচে ভূমির মধ্যেই নিব। ছোট বাহুটা নিলাম,
এবার এই কোণটা, এই যে বি বিন্দুতে যেই কোণটা ছিল এই কোণটা আরেকবার আঁকবো আমরা। তাহলে বি বিন্দুর কোণটা আমরা এইখানে আরেকবার আঁকি, এখানে দিলাম, সমান মাপ নেই, মাপ নিলাম, এই মাপ নিলাম। এবার আমরা এটার সাথে এটা সুন্দর করে স্কেল ধরে এই কোণটাকে দিলাম, ঠিক আছে, এই কোণটা এখানে আঁকলাম। এবার আমরা এখানে ট্রাপিজিয়ামটা এই সামান্তরিকটা এঁকে দেব, সামান্তরিক সুন্দর করে ধরবো, এরকমভাবে ধরবো যাতে এটা একটা সামান্তরিক তৈরি হয়, সামান্তরিক তৈরি হয়। আমরা এখানে সামান্তরিকটা এঁকে দিলাম। এবার আমাদের কাজ হলো এই যে এখানে যে কোণটা আছে এই কোণটা উপরে এঁকে দেওয়া, এই কোণটা উপরে এঁকে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। এটা একটু বড় করে নেই, এটাই কাজ। তাহলে আমরা এইটার বৃত্তচাপটা আগে নেই, বৃত্তচাপটা নিলাম, বৃত্তচাপটা নিয়ে এইখান থেকে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দিলাম, বৃত্তচাপ দিয়ে দিলাম। এবার এখানে কাটা রেখে এই যেখানে সেট করছে ওই বরাবর বৃত্তচাপ দিয়ে দিলাম। জি, তার মানে আমরা কি করেছি, এটা যদি এক্স কোণ হয়, এটা যদি ওয়াই কোণ হয়, তাহলে এক্স কোণটা আমরা এখানে এঁকেছি, এখানে এঁকেছি, ওয়াই কোণটা এখানে এঁকেছি এবং এখানে এঁকেছি। তাহলে আমাদের এ বি সি ডি, এটা হলো আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম এ বি সি ডি। আবার বলি কি করেছি আমি, প্রথমে এ বাহুটা এখানে নিয়েছি, প্রথমে ডি এর সমান একটা অংশ কাটছি, এখানে বি আর সি বিন্দু দ্বারা চিহ্নিত করছি, বি বিন্দুতে এক্স কোণ এবং সি বিন্দুতে ওয়াই কোণ আঁকছি। আবার এ বাহুটা এখানে নিছি, এবার এফ বিন্দু দিয়া এফ বিন্দুতে এই এক্স কোণটা আরেকবার আঁকছি। আঁকার পরে এখানে এই রেখাটাকে ডি বিন্দুতে সেট করছে, আমরা ডি বিন্দুতে সুন্দর করে স্কেল ধরে এটা একটা সামান্তরিক এঁকেছি, এঁকে তারপরে এই ওয়াই কোণটা আবার উপরে এঁকে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা আয়ত এবং একটা ট্রাপিজিয়াম আঁকলাম। তো শিক্ষার্থীরা এখানে আমাদের সৃজনশীলের জন্য যে কটা সম্পাদ্য ছিল আমি পার্ট 1, 2, 3 মধ্যে সেগুলো আঁকলাম। এগুলো ভালো করেই চর্চা করলে ইনশাল্লাহ তোমরা একটা জ্যামিতি অবশ্যই কমন পাবে। সম্পাদ্য অবশ্যই একটা না দুইটাই কমন পাবে ইনশাল্লাহ, সবই এঁকে ফেলেছি, ঠিক আছে। এই পর্যায়ে আমি কিছু কোণ আঁকবো, যেখানে প্রশ্নের মধ্যে থাকে যে চাঁদা ব্যবহার না করে নির্দিষ্ট দৈর্ঘ্যের কিছু কোণ অঙ্কন করা। যেমন 1 নম্বরে আমরা করব চাঁদা ব্যবহার না করে 60 ডিগ্রি কোণ আঁকবো। এর জন্য আমরা একটা রেখা নিব, শীর্ষবিন্দুতে একটা বৃত্তচাপ দিব, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ দিব, বৃত্তচাপের এই মাথায় এসে আরেকটা বৃত্তচাপ দিব। এবার আমরা এই বৃত্তচাপটা যোগ করে দেব। এখন যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা হলো 60 ডিগ্রি। এখন এইটাই হলো চাঁদা ব্যবহার না করে 60 ডিগ্রি কোণ আঁকা। এখন তোমাকে যদি বলে চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি কোণ আঁকো, তখন আগে তোমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা সমদ্বিখণ্ডিত করি, এই সমদ্বিখণ্ডিত দেখো, এই পাশ থেকে একটা বৃত্তচাপ দিয়েছি, এই পাশ থেকে একটা বৃত্তচাপ দিয়েছি। এবার আমি যদি এই মাঝখান দিয়ে স্কেলটা সুন্দর করে ধরে দাগ দিয়ে দিই, এখন আমাদের এই কোণটা হয়েছে 30 ডিগ্রি। তো একটা চিত্রের মধ্যে আমরা দুইটা কোণ পেলাম, একটা হলো 60 ডিগ্রি কোণ যখন সমদ্বিখণ্ডিত না করছি, আর পরে সমদ্বিখণ্ডিত করে 30 ডিগ্রি পাইছি। এভাবে আমরা চাঁদা ব্যবহার না করে 30 ডিগ্রি কোণ আঁকতে পারি এবং 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। এবার আমরা চাঁদা ব্যবহার না করে 90 এবং 45 ডিগ্রি কোণ আঁকবো। দেখো, আমরা প্রথমে একটা রশ্মি নিলাম, এবার এখানে 5টা বৃত্তচাপ দিয়ে একটা লম্ব আঁকবো। 1, 2, 3, 4, 5। এবার আমরা স্কেলটা সুন্দর করে ধরবো,
ধরে যখন আমরা দাগ দিব, এখন আমরা এই কোণটা পাইলাম 90 ডিগ্রি। এবার এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দেই, এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দেই, এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দেই, তাইলে আমরা যে কোণটা পাবো সেটা হলো এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে বললে চাঁদা ব্যবহার না করে আমাদেরকে এই কাজটা করতে হবে, 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন এইখান থেকে আমরা আরও একটা কোণ আঁকতে পারি। তো দেখো, এটা প্রথম বৃত্তচাপ, এটা দ্বিতীয় বৃত্তচাপ। এই যে এইখানে 2 নম্বর বৃত্তচাপটা এখানে ছেদ করছে, এই বিন্দু এবং লম্বের এই রেখাটা যে বৃত্তচাপে ছেদ করছে, এই 2 বিন্দুকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এই 2 বিন্দু থেকে যদি আমরা কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, 2 বিন্দু থেকেও, একটা হচ্ছে 60 ডিগ্রি কোণের বিন্দুটা, আরটা হচ্ছে 90 ডিগ্রির যে রেখাটা ছেদ করছে, এই 2 বিন্দু থেকে যদি আমরা এরকম সমদ্বিখণ্ডিত করে যদি আমরা একটা রেখা টানি, তাহলে এই কোণটা হবে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা আগে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি এখান থেকে যখন প্রথম বৃত্তচাপটা দেই, এই বিন্দু এবং 90 ডিগ্রি রেখার যে বিন্দুটা আছে, এই 2 বিন্দু থেকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এই যে এটা হলো লম্বের বিন্দু আর এটা হলো 60 ডিগ্রির বিন্দু, এই 2 বিন্দু থেকে যখন আমরা সমদ্বিখণ্ডিত দাগ দিব, তাইলে যে কোণ উৎপন্ন হবে এটা হলো 75 ডিগ্রি। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, মানে এই যে বি সি আর এই যে এ বি সি, এই কোণটা হলো 75 ডিগ্রি। এই কোণটা 75 ডিগ্রি। এখন তোমাদের যদি 105 ডিগ্রি কোণ আঁকতে বলে, তখন কি করতে হবে? তখন সমকোণের এই বিন্দুটা এবং 120 ডিগ্রির যে বিন্দুটা, এইখান থেকে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এইখান থেকে একটা বৃত্তচাপ দিলাম, এই পাশে এসে এখান থেকে একটা বৃত্তচাপ দিলাম। এবার যদি আমরা এদিক দিয়ে রেখা টানি, তাহলে এই কোণটা হবে 105 ডিগ্রি। এই যে আমি এখানে নাম দেই, এখানে দিলাম এফ। তাহলে এফ বি সি, এই বড় কোণটা, এফ বি সি, এই বড় কোণটা হলো 105 ডিগ্রি। 105 ডিগ্রি। আর জানো, আমরা 2টা বৃত্তচাপ বরাবর যখন দাগ দিয়ে দিব, তখন এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা একটা চিত্রের মধ্যে অনেকগুলি কোণ দেখাইলাম, তোমরা এগুলি ভালো করে দেখবা। এগুলো পরীক্ষায় আসে সাধারণত 30, 60, 45, 90, 75, 105, 120। এগুলি সাধারণত আমাদেরকে কম্পাস ব্যবহার করে অঙ্কন করতে বলে। তো এই ছিল জ্যামিতির আমাদের সার্বিক সম্পদের উপর পড়াশোনা। তোমরা এগুলি ভালো করে পড়বা, দেখবা এবং অবশ্যই নোট খাতায় সবগুলো চিত্র উঠিয়ে ফেলবা। আশা করি তোমরা সম্পদের একটা প্রশ্ন কমন পাবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।